আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা স্পেশাল রেসিপি রান্না করে দেখাবো। পাস্তা দিয়ে কিভাবে ভুট্টার রেসিপি। প্রথমে আমরা বাটার দিয়ে নেব একটা প্যানের ভেতরে। অবশ্যই বাটার দিতে হবে, এটাতে তেল দিলে সেরকম একটা মজা আসবে না। তারপরে এখন আমি আমার রসুনগুলো দিয়ে দেব। রসুনগুলো কেউ সবাই ইগনোর করবে না, আমি এত চিকন করে কোনো কিছু কাটতে পারি না। এই যে দেখে একটু পর চটা দিয়ে আমি একটু ভেঙে দেবো, কারণ এটা অনেক বড় হয়ে গিয়েছিলো। দেন রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসলে হালকা একটু বেশি মচমচা করে ভাজা যাবে না, তাহলে ভাল লাগবে না জিনিস। তারপরে আমরা কেটে রাখা সসেস এবং মিট বল ওটাকে দিয়ে দেবো। ভালোভাবে ওটা একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে এই তো দেন আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, এখানে একটু চিজ, একটু চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ যেটাই বলি, একটু অরিগ্যানো, দেন একটু গোলমরিচ, এগুলো দিয়ে ভালোভাবে এখন নাড়াচাড়া দিয়ে সব কিছু মিক্স করে নেব। একটু টমেটো সস দিয়ে দেবো। দেন ভালোভাবে মিক্স হয়ে যতক্ষণ এটা ঘন টেক্সচার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালোভাবে করে নেব, জাল দিয়ে নেব। দেন ভালোভাবে এটা ঘন ঘন ভাব চলে এসেছে। এখন আমি পাস্তা আর সিদ্ধ করা ভুট্টাগুলো দিয়ে দেব। এগুলো এখন ভালোভাবে সব কিছু একসাথে মিলিয়ে পরস্পর এরকমভাবে অ্যাটাচ করে দিতে হবে যেন একে অপরকে ছাড়া বাঁচতেই পারে না, এরকমভাবে মিশিয়ে দিতে হবে। দেন আমার মনে হলো আর একটু টমেটো সস লাগবে, তারপরে আমি আর একটু টমেটো সস দিয়ে দিলাম। আমার কালারটাকে চেঞ্জ করে ফেলছে গাইস, দেখেন। কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, অসাধারণ। আমি আবার খেতে চাই এটা। তারপর গরম